হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট হাতে পেয়ে বিরাট একটা শক খেলো রাফি। তার ব্রেন টিউমার হয়েছে, লাস্ট স্টেজ, বেশি হলে 2-3 মাস বাঁচবে। ওদিকে তার ফোনটা বেজেই চলেছে। কাপা কাপা হাতে ফোনটা ধরলো। নীলা রাফির গার্লফ্রেন্ড, তাদের 1 মাস পরে বিয়ে। কি হলো রাফি, ফোন ধরছো না কেন? আমি কত টেনশনে আছি। ডাক্তার কি বলছে? না, তেমন কিছু না। ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে এই অবস্থা। দেখ, আমি অনেক টেনশনে ছিলাম। রাফি ফোনটা কেটে দিয়েই চোখ বন্ধ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বাড়িতে এসে দরজা বন্ধ করে শুয়ে রইল। তার বাবা মা ছোটবেলায় মারা গেছে। এখন আপন বলতে একমাত্র নীলা। সে নীলাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। নীলাও নিজের সবটা দিয়ে রাফিকে ভালোবাসে, কিন্তু রাফি কিছুতেই নীলাকে এই খবর বলে কষ্ট দিতে পারবে না। তাই একটা কঠিন সিদ্ধান্ত নিল। তার বেস্ট ফ্রেন্ড তামিমকে কল করলো। কিরে দোস্ত, কি খবর? তুই একবার আমায় বাসায় আসতে পারবি প্লিজ? কি হয়েছে? তুই আয়, তারপর বলছি। তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি। তামিম আসার পর রাফি সবকিছু খুলে বলল। দুজনেই কান্না করছে। দোস্ত, আমাকে কথা দে, এই ব্যাপারে নীলার সাথে কোনো কথা বলবি না। ওকে দোস্ত, আর চিন্তা করিস না। অপারেশন করলে তুই সুস্থ হয়ে যাবি। মিথ্যা সাধনা পেয়েই দিন কাটাতে হবে। এরকম বলিস না। ভাই, আমার একটা হেল্প করবি? বল দোস্ত, কি হেল্প? আগে বল না, করতে পারবি না প্রমিস কর। প্রমিস। রাতে রুমে শুয়ে আছে নীলা। একটু পর অচেনা একটা নাম্বার থেকে কিছু পিক আসলো আর একটা মেসেজ। ছবিগুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারল না নীলা, কারণ এখানে রাফি একটা মেয়েকে জড়িয়ে ধরে কিস করছে। রাফি, তুমি আমার সাথে এমনটা করতে পারলা? তাড়াতাড়ি রাফির নাম্বারে কল দিল। রাফিও জানতো কল আসবে, তাই প্রস্তুত ছিল। রাফি, তুমি আমার সাথে এমনটা কেন করলা? প্লিজ বলো, আমি কি তোমাকে কম ভালোবাসছি? দেখো নীলা, আমি ওই মেয়েটাকে ভালোবাসি। তুমিও তোমার মনের মতো কাউকে খুঁজে নাও। বলেই কান্নায় ফোনটা কেটে দিল। ফোন কাটতেই দুজন দুপাশে কান্নায় ভেঙে পড়ল। আজ প্রায় 1 মাস হয়ে গেল, দুজনের কোনো যোগাযোগ নেই। রাফির অবস্থা খুব খারাপ, সারাদিন কান্না করে। ডাক্তার বলেছিল মানসিক চাপ থেকে দূরে থাকতে, কিন্তু সে তার উল্টোটা করছে। ওদিকে নীলার বাবা মাও তার জন্য একটা ছেলে দেখছে। নীলাও না দেখে রাজি হয়ে গেল, কারণ সে নিজের পছন্দে ঠকেছে, কিন্তু তার বাবা মা তার জন্য বেস্টটাই চয়েস করবে। 2 দিন পর নীলার বিয়ে। রাফি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেল। তামিম ডাক্তারের কাছে নিয়ে গেল। দোস্ত, আমি চলে গেলে এই ডায়েরিটা নীলাকে দিয়ে দিস প্লিজ। তোর কিচ্ছু হবে না। বিয়ের বেনারসি পরে আছে নীলা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কাকে বিশ্বাস করেছিল সে? হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলো তামিম দাঁড়িয়ে আছে।
কেন এসেছো এখানে? আমি মরে গেছি কিনা জানতে? নীলা, রাফি, ওই ছেলেটার নাম আমার সামনে উচ্চারণ করবে না, ঠকবাস। ও তোমায় ঠকায়নি, ওর ভাগ্য সবাইকে ঠকিয়েছে। ও তোমাকে এই ডায়েরিটা দিতে বলেছিল ওর মৃত্যুর পর, কিন্তু আমি তোমাকে আগে দিয়ে দিলাম, যাতে আমার বন্ধু কোনো কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে না যায়। কি হয়েছে রাফি? তামিম সবকিছু খুলে বলল। আসলে ওই মেয়েটার সাথে রাফির কোনো সম্পর্ক নেই। আমাকে বলেছিল পিক তুলে তোমাকে দিতে। প্লিজ তামিম ভাই বলো রাফি কোথায়? হাসপাতালে আজ রাতে অপারেশন। নীলা সবকিছু ফেলে রাফির কাছে চলে আসলো। কেবিনে দরজার গ্লাস দিয়েই প্রিয় মানুষটার মুখ দেখা যাচ্ছে। শুকিয়ে গেছে মুখে, সে উজ্জ্বলতা নেই, মলিন হয়ে গেছে। নীলা চোখ মুখ মুছে রুমে প্রবেশ করলো। এই রাফি, এই ছেলে কি ভাবছিস আমাকে ছেড়ে চলে যাবে? ফোন করে ফেলবো। রাফির কানে সেই মায়াবী কণ্ঠ শুনে চোখ খুলল। নীলা, তুমি এসেছো? তুমি কেন আমাকে বললে না? জানো আমি কতটা কষ্টে ছিলাম এতদিন। চোখের সামনে আমার এমন কষ্ট সহ্য করতে পারতে না। প্লিজ আমার একটা কথা রাখবে? বলো, আমি তোমার সব কথা রাখবো। আমাকে একটু জড়িয়ে ধরবে? নীলা জাপটে ধরে রাফিকে কান্নায় ভেঙে পড়ছে। রাফিও সে প্রিয় বুকে মুখ লুকিয়ে পাড়ি দেয় না ফেরার দেশে। রাফি, এই রাফি, কি হলো? ডাক্তার? ডাক্তার চেক আপ করে বলল, Sorry, he is dead. নীলা কথাটা শোনা মাত্র একটা ছুরি বের করে নিজের বুকে চালিয়ে দিল। সবাই ধরার আগেই রাফিকে জাপটে ধরল। রাফি, তুমি কি ভাবছো আমাকে ছেড়ে চলে গেলেই মুক্তি পেয়ে যাবা? আমিও আসছি তোমার কাছে। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা।